আমরা যারা ইমো ইউজ করি অনেকেই কিন্তু ইমোতে পাসকোড সেট করতে জানি না, যার ফলে আমাদের মোবাইল ফোন বন্ধুবান্ধব বা অন্য কারো হাতে গেলে সে কিন্তু খুব সহজে আমাদের ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে এবং আমাদের গোপনীয়তা জেনে যায়। আমরা ইমোতে কার সাথে চ্যাট করছি বা অডিও ভিডিও কলে কথা বলছি, গোপনীয় কোনো ফাইল, ছবি, ভিডিও আদান প্রদান করছি, সবকিছুই জেনে যায়। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারছে না, তাহলে আপনার সমস্ত প্রাইভেসি সুরক্ষিত থাকবে। আপনি যদি ইমো ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন। ওয়েলকাম ব্যাক। এখন আমি শুরু করছি মূল ভিডিও। ইমো অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করার জন্য আমি এখন চলে যাচ্ছি ইমো অ্যাপে। ইমো অ্যাপে প্রবেশ করার পরে এই যে লোগোতে ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এছাড়াও আরেকটা ওয়েতে প্রবেশ করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি এখন। তো এখান থেকে আমি ব্যাক করছি। এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে যে মোর অপশান, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখুন আগের মতোই ইন্টারফেস শো করতেছে। তো আপনি করবেন কি, এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন, এই যে পাসকোড লক, এখানে ডান পাশে দেখুন অফ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে এনেবল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এখানে পাসকোড প্রবেশ করাতে বলছে, এই যে এন্টার এ পাসকোড, এখানে 4 সংখ্যার পাসকোড প্রবেশ করাতে হবে। তো আপনি আপনার ইচ্ছামতো পাসকোড আপনি এখান থেকে প্রবেশ করাবেন। তো আমি পাসকোড এখান থেকে প্রবেশ করাচ্ছি। আমি দিচ্ছি 1112। রিএন্টার পাসকোড, অর্থাৎ আবারও একই পাসকোড দুইবার দিয়ে এটা কনফার্ম করতে হবে। তো আমি আবারও ওই পাসকোডটা দিয়ে নিচ্ছি 1112। দেখুন পাসকোড সাকসেসফুলিভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এই ডান বাটন, এখানে ক্লিক করতে হবে। তো আমি ডান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। বন্ধুগণ, এখন আমাদের অটো লক সেট করে নিতে হবে। এই যে দেখুন অটো লক, যে ডান পাশে এই যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন এভরি টাইম 1 মিনিট, তারপরে 15 মিনিট, 1 আওয়ার, 5 আওয়ার। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নেবেন। 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এভরি টাইম, অর্থাৎ প্রত্যেকবার আপনি ইমো থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ইমো অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। আর 2 নম্বর যেটা আছে 1 মিনিট, অর্থাৎ আপনি ইমো অ্যাকাউন্ট থেকে বের হওয়ার 1 মিনিট পরে আপনার ইমো অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি সাজেস্ট করব এই এভরি টাইম আপনি এটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি প্রত্যেকবার ইমো অ্যাকাউন্ট থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ইমো অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তো আমি এভরি টাইম এটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা ইমো অ্যাকাউন্ট থেকে বের হয়ে আবার প্রবেশ করে দেখব যে এটা লক হয়েছে কিনা এবং পাসওয়ার্ডটি কাজ করছে কিনা। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আবার আমি ইমো অ্যাকাউন্টে প্রবেশ করব। দেখুন আমাদের ইমো অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছে। এখন যদি আমরা ইমো অ্যাকাউন্টটি ইউজ করতে চাই বা ইমো ইউজ করতে চাই, তাহলে আমাদের পাসকোড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো আমি পাসকোডটা দিয়েছিলাম 1112। এখন আমি পাসকোডটি দিয়ে দেখব যেটা আনলক হয় কিনা। 1112। দেখুন বন্ধুরা, আমরা পাসকোডটি দেওয়ার সাথে সাথে খুব সহজেই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলাম। আমি আবারও এই লোগোতে ক্লিক করে ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে কিছু কাজ দেখাবো। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিলাম। তারপর পাসকোড লক, এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা, যে পাসকোডটা আমরা দিয়েছি সেই পাসকোডটা যদি চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ পাসকোড এখানে ক্লিক করে দিবেন। তারপরে আগের যে পাসকোডটি ইউজ করা আছে সেই পাসকোডটি এখানে এন্টার করতে হবে। তো আমি এন্টার করতেছি 1112। এখন এন্টার পাসকোড, অর্থাৎ এখানে আমাদেরকে নতুনভাবে পাসকোড প্রবেশ করতে বলছে, অর্থাৎ আমরা পাসকোড চেঞ্জ করে যে পাসকোডটি এখানে সেট করব সেই পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে। এই যে 4টি বৃত্ত রয়েছে, এগুলোর যে কোনো একটিতে ক্লিক করতে হবে। আগের পুরাতন পাসকোড চেঞ্জ করে আপনি নতুনভাবে যে পাসকোডটি দিবেন সেই পাসকোড এখানে প্রবেশ করাতে হবে। তো আমি প্রবেশ করাচ্ছি 1 2 3 4। ওকে, রিএন্টার ইওর পাসকোড। আবারও এখানে পাসকোড আমাদেরকে প্রবেশ করাতে বলছে। যে পাসকোডটি আমরা সেট করব সেটা এখানে আবারও দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে 1 2 3 4। দেখুন সাকসেসফুল, পাসকোডটি সফলভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন ডান বাটনে ক্লিক দিতে হবে। তো আমি ডান বাটনে ক্লিক দিচ্ছি। বন্ধুরা, যদি কখনো এই পাসকোডটি
ডিসেবল করতে চান সেক্ষেত্রে আবারও আমাদের এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। দেন এই যে পাসকোড লক এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। এইবারে দেখুন এই যে ডিসেবল পাসকোড লক এই যে লাল লেখাটা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে ডিসেবল এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এইবারে যে পাসকোডটি সেট করা আছে সেই পাসকোডটি দিতে হবে। তো আমি পাসকোডটি দিয়ে নিচ্ছি 1 2 3 4। দেখুন বন্ধুরা পাসকোডটি ডিসেবল হয়ে গেছে। এই যে দেখুন পাসকোড লক অফ আর পাসকোডটি বন্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ইমো অ্যাকাউন্ট থেকে বের হয়ে আবার প্রবেশ করে দেখব যে আমাদের ইমো আনলক অবস্থা আছে কিনা। আমি ইমো অ্যাকাউন্টে আবারও প্রবেশ করতেছি। দেখুন আমরা আমাদের ইমো অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেটা সফলভাবে ডিলিট হয়ে গিয়েছে। বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন চালু করে দিবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।